We want to talk today about building a godly home. আজকে আমরা একটি ধার্মিক পরিবার গড়ে তোলার বিষয়ে কথা বলতে চাই। There was not much emphasis on the home in the old covenant. পুরাতন নিয়মে পরিবার বা গৃহের উপর খুব একটা বেশি জোর দেওয়া হয়নি। You don't read instructions there about much about husbands and wives, how they are to relate to each other. পুরাতন নিয়মে আমরা পাই না যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম হওয়া উচিত। A few instructions on how to bring up children. সন্তানদের কিভাবে বড় করা উচিত সেই সম্পর্কে কিছু নির্দেশ পাওয়া যায়। But the testimony of the home was not considered a very important thing. কিন্তু পরিবারের সাক্ষ্যকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো না পুরাতন নিয়মে। Under the old covenant, it was the total testimony of the nation of Israel. পুরাতন নিয়ম পুরোটাই ছিল ইসরায়েল জাতির সাক্ষ্য, সেটাই ছিল মূল বিষয়, ইসরায়েল জাতির সাক্ষ্য। And all that God said was he wanted godly children. ঈশ্বর শুধু এটাই বলেছিলেন যে তিনি ঈশ্বরীয় সন্তান চান, ধার্মিক সন্তান চান। But once we move into the new covenant, কিন্তু যখন আমরা নতুন নিয়মে আসি, there's a tremendous emphasis on the home. সেখানে আমরা দেখতে পাই পরিবারের উপর প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে। Jesus very often went to homes. প্রভু যিশু প্রায়ই মানুষদের বাড়িতে যেতেন। And the most wonderful example of all, it says in Ephesians 5 that আর সবচেয়ে চমৎকার উদাহরণটা আমরা ইফিসীয় 5 অধ্যায়ে দেখতে পাই, যেখানে বলা হয়েছে the relationship between Christ and the church is to be demonstrated in homes. যেখানে বলা হয়েছে যে খ্রিস্ট এবং মণ্ডলীর মধ্যেকার যে সম্পর্ক সেটা আমাদের পরিবারে প্রদর্শন করতে হবে। Do you know that as a husband and wife, you're supposed to demonstrate to the world around you the relationship between Christ and the church? আপনারা কি এটা জানেন যে স্বামী এবং স্ত্রী হিসাবে আপনাদের কাজ হলো আপনাদের চারপাশের জগতের কাছে প্রভু যীশু খ্রিস্ট এবং মণ্ডলীর সম্পর্ককে তুলে ধরা? That's in Ephesians chapter 5. You know that passage very well. আর এটা এফেসীয় 5 অধ্যায়ে আমরা পাই। আপনারা প্রত্যেকেই এই অংশটা খুব ভালো করেই জানেন। 23 onwards. 23 পদের পর থেকে আমরা এটা দেখতে পাই। How a husband must relate to his wife exactly like Christ relates to the church. একজন স্বামী তার স্ত্রীর সাথে ঠিক তেমনই সম্পর্ক রাখবে যেমনটা প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীর সাথে রাখেন। And how a wife must relate to her husband exactly like the church relates to Christ. এবং একজন স্ত্রীকেও স্বামীর সাথে ঠিক তেমনই সম্পর্ক রাখতে হবে যেমনটা মণ্ডলী প্রভু যীশু খ্রিস্টের সাথে রাখে। And there's a lot of misunderstanding here, a lot of false understanding. এবং এই বিষয়ে অনেক ভুল বোঝাবুঝি এবং অনেক ভুল ধারণা রয়েছে। You know, I went to many churches in my life. আর আপনারা জানেন যে আমি আমার জীবনে অনেক মণ্ডলীতে গেছি। And throughout all these places in many different churches in India, এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলীতে আমি গিয়েছি। that I attended, never once in all my life, in all those churches, did I attend a meeting where the meeting was for husbands and wives and parents, instructing them. কিন্তু আমার সারা জীবনে ওই সমস্ত মণ্ডলীতে আমি এমন কোনো সভা দেখিনি যা স্বামী স্ত্রী এবং বাবা মায়ের জন্য আয়োজন করা হয়েছে এবং সেখানে তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। In our churches, it's become a regular feature in every conference to have meetings for husbands and wives. Some of you কিন্তু আমাদের মণ্ডলীতে প্রতিটি কনফারেন্সে স্বামী স্ত্রীর জন্য সভা থাকাটা একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। who have only grown up in the church take 101 things for granted. আর আপনারা কেউ আছেন যারা এই মণ্ডলীতেই বড় হয়েছেন, আপনারা অনেক বিষয়কে খুব হালকাভাবে নেন। You know, many times I wish that children who have grown up in our church would go outside and be in another church for 2 years. আর অনেক সময় আমার মনে হয় যে আমাদের মণ্ডলীতে বেড়ে ওঠা সন্তানদের যদি 2 বছরের জন্য বাইরের অন্য কোনো মণ্ডলীতে পাঠানো যেত, They'll come back with such fantastic gratitude. Even some grown-up people here. তাহলে তারা ফিরে এসে প্রচন্ড কৃতজ্ঞতা প্রকাশ করত, এমনকি অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরাও। They need once in a while to go for 2 years somewhere else.
এমনকি প্রাপ্তবয়স্ক মানুষদেরও মাঝে, মাঝে ২ বছরের জন্য অন্য কোথাও যাওয়া প্রয়োজন যাতে তারা মণ্ডলীর গুরুত্ব বুঝতে পারে। Sometimes when I've had to discipline somebody in this church in past years, I've told them, stay away from the church for 2 months. আর বিগত বছরগুলোতে যখন আমাকে এই মণ্ডলীতে কাউকে শাসন করা প্রয়োজন হয়েছে, শাসন করতে হয়েছে, তখন আমি তাদের বলেছি ২ মাস মণ্ডলী থেকে দূরে থাকুন। And they've realized what they've missed. আর তখন তারা বুঝতে পেরেছে যে তারা কি হারিয়েছে। 2 months is enough. ২ মাসই যথেষ্ট। We must never take the church and all that we receive in the church for granted. আর মণ্ডলী থেকে আমরা যা কিছু পাই সেটা আমাদের কখনোই হালকাভাবে নেওয়া উচিত না। As though we deserve these things. যেন আমরা সেগুলোর যোগ্য এটা ভেবে আমাদের হালকাভাবে নেওয়া উচিত না সেগুলো। God has revealed to us some of the greatest truths. ঈশ্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সত্য প্রকাশ করেছেন। That in most other churches they never hear. They are missing messages concerning the Christian home. যেটা অধিকাংশ মণ্ডলীতে খ্রিস্টীয় পরিবার বিষয়ক বার্তাগুলো শোনা যায় না, সেগুলো হারিয়েই গেছে। And if you take it lightly, I want to tell you, you're going to be the loser. আর আপনারা যদি এই বিষয়টাকে হালকাভাবে নেন তাহলে আমি আপনাদের বলছি আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। It's the ones who are really grateful and thankful for the church who build the best homes. আর যারা মণ্ডলীর জন্য সত্যিই কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেয় তারাই কেবল উত্তম পরিবার গড়ে তুলতে পারে। And if you're not building a good home, begin to ask yourself, are you thankful for the church? আর আপনি যদি একটি ভালো পরিবার গড়ে তুলতে না পারছেন তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি মণ্ডলীর জন্য কৃতজ্ঞ, মণ্ডলীর প্রতি কৃতজ্ঞ? Do you teach your children to be thankful for the church? আপনি কি আপনার সন্তানদের মণ্ডলীর প্রতি কৃতজ্ঞ থাকতে শেখান? All of us want our children to grow up well. আমরা সবাই চাই আমাদের সন্তানেরা ভালোভাবে বেড়ে উঠুক। Sure. That doesn't mean anything. Even the godless people in the world want their children to grow up well. That doesn't mean you're a godly person. কিন্তু সেটাতে কিছু যায় আসে না, তার বিশেষ কোনো মানে নেই। কারণ এই জগতের ঈশ্বরবিহীন যে সমস্ত মানুষেরা তারাও চায় তাদের সন্তানেরা ভালোভাবে বেড়ে উঠুক। But when you don't criticize people in your home, এটা আপনাকে একজন ধার্মিক ব্যক্তি বানায় না, কিন্তু যখন আপনারা বাড়িতে মানুষের সমালোচনা করেন না, when you don't criticize other members of the church in your home, but আপনারা আপনাদের বাড়ির মধ্যে মণ্ডলীর অন্য সদস্যদের নিয়ে সমালোচনা করেন না, seek to teach your children to value them, কিন্তু সন্তানদের তাদের মূল্যায়ন করতে শেখান, that's the way your children will grow up. তখনই আপনাদের সন্তানেরা সঠিকভাবে বেড়ে উঠবে। যখন আপনি আপনার সন্তানদের নিজেদের জীবনকে যাচাই করতে শেখাবেন। If they sense, and you don't have to speak anything. You know, children have got a sense. আর আপনাদের মুখে কিছু বলার প্রয়োজন নেই, বাচ্চারা এমনিই বুঝে যায়। To pick up what their parents feel. বাবা মা কি অনুভব করছেন সেটা বুঝে যায়, বাচ্চারা এমনিই বুঝে যায়। And I've seen that through the years here. So different people, some who are still here and some who have left. আর বাচ্চাদের মধ্যে এটা বুঝে যাওয়ার এক বিশেষ ধরনের অনুভূতি রয়েছে। আর আমি বছরের পর বছর ধরে এখানে অন্তত ব্যাঙ্গালোরে বিভিন্ন মানুষকে দেখেছি। At least in Bangalore, I've seen why some children in the days when they were in their home do not develop the way they should, because they sensed something in their parents of a critical attitude towards either the elders of the church or some people in the church, and you may have said nothing. আর কেউ এখনো এখানে আছে এবং কেউ চলে গেছে। আমি দেখেছি যে কিছু সন্তান তাদের বাড়িতে সেভাবে বেড়ে ওঠেনি যেভাবে তাদের বেড়ে ওঠা উচিত ছিল, যেভাবে তাদের হওয়া উচিত ছিল। কারণ তারা তাদের বাবা-মায়ের মধ্যে কিছু একটা অনুভব করেছিল, যেটা মণ্ডলীর প্রাচীনদের মধ্যে তার বাবা-মায়েরা বা মণ্ডলীর সদস্যদের প্রতি তাদের বাবা-মায়েদের একটা সমালোচনামূলক মনোভাবের কারণে তারা ভালোভাবে বেড়ে উঠতে পারেনি। আপনারা হয়তো মুখে কিছুই বলেননি, কিন্তু সন্তানেরা সেটা বুঝে নিয়েছে। Children picked it up. Who's the loser? আর এটাতে ক্ষতিগ্রস্ত কে হলো? Not the church. মণ্ডলী নয়, You. আপনি ক্ষতিগ্রস্ত হলেন। Aren't you the loser when your children are not wholehearted disciples? যখন আপনার সন্তানরা আন্তরিক শিষ্য হয় না, তখন আপনি কি ক্ষতিগ্রস্ত হন না?
Is it God's will that any of our children should be half-hearted? আমাদের সন্তানদের কেউ যে আন্তরিক না হোক, পরিবর্তন না হোক, এটা কি ঈশ্বরের ইচ্ছা? Is it God's will that any of our children should be unconverted? এটা কি ঈশ্বরের ইচ্ছা যে আমাদের কোনো সন্তান অবিশ্বাসী থেকে যাক? No. না। If they are, my dear brothers and sisters, be like the thief on the cross and say, I am to blame. যদি তারা এমন হয়, তবে আমার প্রিয় ভাই ও বোনেরা, ক্রুশের থাকা সেই চোরের মতো হন, সেই দস্যুর মতো হন এবং বলুন, এর জন্য আমিই দোষী। Don't blame it on circumstances and situations and other আর পরিস্থিতি বা অন্য কিছুর উপর দোষ চাপাবেন না। things. You perhaps have been critical, judgmental, either both husband and wife or one of them. আপনারা হয়তো সমালোচক বা বিচারক মনোভাবের ছিলেন। হয়তো স্বামী স্ত্রী উভয়েই, বা আপনাদের মধ্যে কেউ একজন হয়তো সমালোচনাকারী ছিলেন। Now, I'll tell you something. Every এখন আমি আপনাদের একটা কথা বলি, situation can be redeemed. That's the good news. প্রতিটি পরিস্থিতি থেকেই পুনরুদ্ধার সম্ভব। এটাই সুসংবাদ। Whatever your failure may be in the past, it can অতীতে আপনার ব্যর্থতা যাই হোক না কেন, be resolved and তা সমাধান করা সম্ভব, solved, but only if you first acknowledge your iniquity. কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি প্রথমে আপনার অপরাধ স্বীকার করেন। If you try to cover it up, there are some people who do something wrong to you, যদি আপনারা সেটাকে ঢেকে রাখার চেষ্টা করেন, যেমন কিছু মানুষ ভুল করে and they'll never come and apologize. কিন্তু তারা কখনোই সে ক্ষমা চায় না। They'll come to you and say, "Oh, hello, everything is nice." They act আর তারা আপনার কাছে এসে বলবে, ও হ্যালো হ্যালো, যেন সবকিছু ঠিক as আছে। if nothing is wrong. Such আর তারা অভিনয় করে যেন কিছুই ভুল হয়নি। people have never settled the matter because they never apologized for the wrong they did. আর এমন লোকেরা বিষয়টিকে কখনোই মীমাংসা করেনি, কারণ তারা তাদের ভুলের জন্য ক্ষমা চায়নি। And just because they act nice and the other person is gracious enough to act nice to you doesn't mean it's settled. আর তারা ভালো আচরণ করছে এবং অন্য ব্যক্তিরই দয়ালু বলে তাদের মেনে নিচ্ছে, এর মানে এই নয় যে সেই বিষয়টি মীমাংসা হয়ে গেছে, মিটে গেছে। 100 years later, when you stand at the judgment seat of Christ, it'll come up. 100 বছর পরে যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের বিচার সিংহাসনের সামনে দাঁড়াবেন, তখন সেটা উঠে আসবে। So you never apologize. Oh, but we behave nicely. Yeah. আপনি বলবেন, আমরা তো তখন সেই বিষয়টি উঠে আসবে, আর আপনি তখন বলবেন, আমরা তো ভালো আচরণ করেছি। হ্যাঁ, আপনি হয়তো ভালো আচরণ করেছেন, কিন্তু আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চাননি। Yeah, but you never apologize for the wrong you did. আপনি যে ভুলটা করেছেন সেটার জন্য আপনি কখনো ক্ষমা চাননি। Acknowledge your iniquity. আপনার নিজের ভুল কাজটা স্বীকার করুন, ভুলটা স্বীকার করুন। Just because somebody else is gracious enough to overlook and forgive you doesn't mean that everything is okay. অন্য ব্যক্তি, সামনের ব্যক্তিটি দয়ালু বলে বিষয়টি এড়িয়ে গেছে বলে বা ক্ষমা করেছে মানে এই নয় যে সব ঠিক হয়ে গেছে। God helps us when he sees that we humble ourselves like the thief on the cross and say, I am to blame. ঈশ্বর আমাদের তখনই সাহায্য করেন যখন তিনি দেখেন আমরা ক্রুশের সেই দস্যুর মতো নিজেদেরকে নম্র করছি এবং বলছি, আমিই দোষী। Otherwise, like Adam, we cover it all up and pretend that everything is okay. না হলে আদমের মতো আমরা সবকিছু ঢেকে রাখি এবং ভান করি যে সবই ঠিক আছে। I just want to say those words in introduction আর আমি এই সমস্ত কথাগুলো ভূমিকা হিসেবে বলছি, because that was the problem with our forefather Adam. কারণ আমাদের আদি পিতা আদমেরও ঠিক এই সমস্যাটাই ছিল। He couldn't take the blame for his own sin. সে নিজের পাপের দোষ নিজে স্বীকার করতে পারেনি। Jesus, on the other hand, took the blame for the sins of the whole world. অন্যদিকে প্রভু যীশু সমগ্র জগতের পাপের দোষ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। Be like Jesus, প্রভু যীশুর মতো হন, not like Adam. আদমের মতো হবেন না। That's one of the fundamental principles of a marriage. If you're a father and you made a mistake, tell your children, I'm sorry for what I did. That was my mistake. আর এটাই হচ্ছে দাম্পত্য জীবনের একটা মৌলিক নীতি। যদি আপনি আদমের মতো না হয়ে যিশুর মতো হন, যদি আপনি বাবা হিসেবে কোনো ভুল করেন, তাহলে সন্তানদের বলুন, আমি দুঃখিত, আমি যা করেছি সেটা আমার ভুল ছিল।